শ্রদ্ধেয় সুধী, জমশেদ রেডিও হাউসের পক্ষ থেকে আমি মুকসেদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজ শিশুপুত্র ইসমাইলকে দিয়েছিলেন কুরবানি। সেই কুরবানির করুণ কাহিনী শুনতে পাবেন চান ও তুফাজ্জল বাতির করুণ কণ্ঠে। ক্যাসেটের কভারে চান ও তুফাজ্জল বাতির রঙিন ফটো দেখিয়া লইবেন। ক্যাসেট প্রাপ্তি স্থান জমশেদ রেডিও হাউস, লাহারিকান্দা বাজার, জামালপুর। ও বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, জমশেদ রেডিও হাউসের পক্ষ হতে আজকে যে গানটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সেই গানটির নাম হলো ইসমাইলের কোরবানির পালা। এখনকার পালা ইসমাইলের কোরবানির পালা। ওরে কেন বিদিয়া তো আমার বনবাসী এত দুঃখ সাক্ষী থাইতে চন্দ্র সূর্য গো, কলঙ্কি হারি গলায় নিয়া গো, কেন দিদি এত দুঃখ আর গরিবের সন্তান নিয়া গো, হাজিরা বনবাসে গেল গো, দিদি এত দুঃখ ইব্রাহিমে গুরাই তুলিয়া গো, বনবাসে লইয়া চলিল গো, কেন দিদি এত দুঃখ আর সাপা মারুলা তাহারে গো, হাজরারে লইয়া চলিল গো, কেন দিদি এত দুঃখ ছাপা মারু আর পাহাড়ে গো, হাজরাকে নামাইয়া দিও গো, স্বামীর পায়ে ধরি কান্দে দারে আপনার কথা বনবাসী আইলাম গো, আমার কোনো দুঃখ নাই গো, কেন দিদি এত দুঃখ হাজারা বলতেছে, স্বামী আপনি খুশি হয়ে আমাকে বনবাস দিচ্ছেন, আমার কোনো দুঃখ নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি, যদি মনে চায় এই হতভাগী দাসীর কথা সময়ে আইসে আপনি আমাকে একটা নজর দেখে যাবেন।
ইব্রাহিম রাগান্বিত হয়ে কয়, যা দুষ্ট নারী, আমি তোকে কোনোদিন দেখতে আসবো না, তুই অবৈধ সন্তান গর্ভে নিছস। আল্লাহ বেজার হইলেন, হে ইব্রাহিম, আমি তো তোমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছিলাম আমার একজন প্রিয় নবী যাইতেছেন তোমার স্ত্রী হাজেরার গর্ভে, তার নাম হবে ইসমাইল। কেন তুমি আমার খেলা বুঝবার না পাইয়া গর্ভের সন্তান ইসমাইলকে তুমি অবৈধ সন্তান বলে ঘোষণা করে সাফা মারওয়ার পাহাড়ে তার মা হাজেরাকে বনবাস দিলে? আমি তোমার উপর একটা শাস্তি বিধান করলাম, কি তুমি কোরবানি দাও। কোরবানি? ইব্রাহিম কোরবানিকে চিন্তা করে বাহির করলো, জান কোরবানি দিতে হবে। হে ইব্রাহিম, তুমি কোরবানি দাও। বলে ওই ইব্রাহিম দেরি তুমি কইল না, কোরবানির হুকুম হইল কোরবানিটা দাও না। ইব্রাহিম কোরবানির কথা বই জানিল, আর তারপরে দিন এক জোড়া দুম্বা কোরবানি দিল। দুম্বা কোরবানি ইব্রাহিম যখন দেয়, আল্লাহ কই হয় নাই, কবুলটা হইল না। এক জোড়া দুম্বা কোরবানি দেয় যখন, আল্লাহ কই ইব্রাহিম তোর কোরবানি তো হইল না। তারপরে ইব্রাহিম একটা উট কোরবানি দেয়, আল্লাহ কোরবানি দে কবুল নাহি কইরা নেয়। আল্লাহ বলে কোরবানি, আরে আল্লাহ বলে ইব্রাহিম কোরবানি হইল না। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। ইব্রাহিম তুমি কোরবানি দাও। ইব্রাহিম একজোড়া দুম্বা কোরবানি দিলেন। আল্লাহ বলতেছে, হে জিবরাইল, ইব্রাহিমকে ঘোষণা করে দাও এই কোরবানি আমার দরবারে কবুল হয় নাই। তারপরে ইব্রাহিম একটা উট কোরবানি দিলেন। আল্লাহ বলে, যাও জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার ইব্রাহিমকে জানাইয়া দাও এইটাও কোরবানি তার হয় নাই। এক এক করে 700 জোড়া কোরবানি করিল, একটা কোরবানি আল্লাহ কবুল নাহি করিল। ইব্রাহিম কয়, ও পড়ুয়ার আর তো দিবা নাই। আল্লাহ বলে, জানের সাথে প্রিয় বস্তু আমি চাই, আর জানের সাথে প্রিয় বস্তু তোমার কাছে আমি চাই। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। ইব্রাহিম জানের সাথে প্রিয় বস্তু চিনি না, আল্লাহ কয় নাহি দিলে কবুল আমি করব না। ইব্রাহিম কয়, ওরে আর প্রিয় বস্তু চিনি না, আল্লাহ কয় নাহি দিলে আমি কবুল করব না। ইব্রাহিম কয় জানের সাথে প্রিয় বস্তু কোথায় পাই? প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। শোনেন বন্ধু শোনেন এবার ঘটনা। কারণ কথা কইতে গেলে সম্ভয়াতি জেলে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। শোনেন ভাই আসল কথা, আমি আসল কথা বলবো রে ভাই, বাকি কিছু রাখবো না। আর সত্য কথা বাকি কথা কব না। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। এই দুনিয়া যত ভাই
যদি কেউ এই দুনিয়ার যত মানুষ আরে খেতে রাইলে গাছ লাগায়, ওই গাছ নিয়ে যদি হঠাৎ ঝগড়া লাগা যায়, একটুখানি গাছের জন্য দুই দলে রাখ পায়, গাছের সামনে যাইয়া বুক ফুলিয়া দাঁড়ায়। আরে গাছের জন্য জীবন সারে, আরে গাছের জন্য জীবন সারে, গাছ তো সারে না। প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ বেশি যায়। সন্তানের জন্য কেউ কবরে যায় না। সাধারণ ক্ষেতের বাতরে যদি একটা ঘাস থাকে, এই গাছটা নিয়ে যদি দুই পক্ষের লোক মারামারি কাটাকাটি বাজে, উভয় পক্ষে দুই পাশে ফালা নিয়ে দাঁড়াই আছে, সাধারণ একটা গাছের জন্য ওই ফালার সম্মুখে বুক ফুলিয়ে দাঁড়ায়, তাও গাছ ছাড়ে না। জীবন যায়, গাছ দিতাম না। তাহলে ভাই জানের সাথে প্রিয় কি? রাখ। হ্যাঁ, আরে সোজা কথা, জানের সাথে প্রিয় হইল রাখ। এর সাথে আর প্রিয় বস্তু পৃথিবীতে মানুষের নাই। ক্ষুদ্র জিনিসের জন্য জীবন শেষ করে দেয়, সংসার ধ্বংস করে দেয়, রাগ ছাড়ে না, ক্রোধ ছাড়ে না। তাই আল্লাহ বলতেছে, হে ইব্রাহিম, আমার সত্য প্রিয় ইসমাইলকে তুমি অস্বীকার করেছ, অবৈধ সন্তান বলে তুমি হাজারের উপরে রাগ করেছ এবং গুসা করেছ। তোমার এই রাগকে তুমি কোরবানি দাও, আমার ইসমাইলের পিতা হিসেবে তুমি স্বীকার করো, তোমার জান কোরবানি দিতে হবে না। রাগকে তুমি কোরবানি দাও, আর দেরি কইরো না। আরে কুটি কুটি জবাই করলে আমি কবুল করব না। বস্তু আমি এবার কোথায় পাই? প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। ইব্রাহিম কয়, ওরে বন্ধু, আমার তো আর ছেলে নাই, আমি জানের সাথে প্রিয় বস্তু পৃথিবীতে কোথায় পাই? হে বন্ধুগণ, জানের সাথে যদি প্রিয় সন্তানই হয়, তাহলে যে আমার সন্তান নাই, আল্লাহ এটা তো জানেনি। কেন তোমরা সিদ্ধান্ত নিলে যে জানের সাথে প্রিয় জিনিস সন্তান? তাইলে কি হাজার করবে যে সন্তানটা, এই সন্তানটা কি সত্যই আমার? সবাই সাক্ষী দিলেন, হুজুর তাই হবে। জানের স্মৃতি যখন আল্লাহ প্রিয় বস্তু চাইতেছেন, আমাদের বিচারে জানের সাথে প্রিয় বস্তু হলো সন্তান। ইসমাইলের হাজিরার গর্ভে যে সন্তান আছেন, এই সন্তানটাই আপনার। ইব্রাহিম কয়, তোমরা ঠিকই কইছ, যে বস্তু তোমরা সিদ্ধান্ত করছো সন্তান আমার যে নাই, আল্লাহ ঠিকই জানেন। তাহলে তোমাদের সিদ্ধান্তে যদি আল্লাহর চাওয়া ঠিক হয়, তাহলে হাজিরার গর্ভে যে সন্তানটা ওইটাই আমার। এই পর্যন্ত ইব্রাহিম চিন্তা করে গেল, ভাই এবার আমি সাপা মারুয়াতে চলে যাই। সাপা মারুয়ার পাহাড়ে কি করলো, আর যেদিন আমার হাজেরারে পাহাড়ে বনে দিল, বনেতে যাইয়া হাজরা চোখে পায় ছাড়িল, আরে বেহেশতেরি স্বামী আমায় বনবাসে পাঠাইল। আমার মতো কলঙ্কি নারী, আরে আমার মতো কলঙ্কিনী এই জগতে আর কেউ নাই। প্রেমময় প্রেম সাগরে প্রেমে মারি প্রেমময় প্রেম সাগরে প্রেমে মারি বেশি হাজেরা কয় গো, আরে হাজেরা কয়, ও গো আল্লাহ, তুমি নিগাবান, এই বনেরই ভিতরেতে আমার তো দরদি নাই। একটা খেজুর গাছের তলা দেয়া বসিল, আর আল্লাহর হুকুমে তাহার প্রসব দেখা উঠিল। আল্লাহর কুদরতে হাজরা সন্তান প্রসব করল, আর সন্তান হওয়ার পরে পানির দরকার পড়িল। পানির চিন্তা হাজরা বলে, পানি আমি কোথায় পাই? প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পানির প্রয়োজনে একটা উঁচু জায়গায় ওঠে,
চতুর্দিকে লক্ষ্য করে পানির লহর খোঁজা শুরু করলো। এক একটা ছাপা মারোয়ার পাহাড়, তাতে হইল মরুভূমি, শ্বাস প্রশ্বাস কিছুই নাই। উঁচু জায়গায় হাজারা লক্ষ্য করে চায় সূর্যের কিরণ লেগে পাহাড়টার ভিতরে ছোট ছোট শ্বেত সাদা পাথরগুলি পানির মতো ঢেউ খেলতেছে। দক্ষিণ দিকে পানি, পাথরের ঢেউ দেখিয়া হাজারা চইলা যায়। সেখানে যাইয়া হাজরা পানি আর নাহি পায়। আবার হাজরায় উত্তর দিকে লক্ষ্য করিয়া চায়, আর সেখান থেকে বহু দূরে আরো পানি দেখা যায়। পানি দেখে হাজরা বিবি আবার সেটাই দৌড়ে যায়, আর সেটাই যাইয়া সাদা পাথর পানি বিবি নাহি পায়। সেখান থেকে হাজরা বিবি আবারই দৌড়িয়া যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ ভেসে যায়। এইভাবে পানির জন্য দৌড়াদৌড়ি করিল, ছাতা মারোয়ার পাহাড় 7 বার দৌড়াইল। এইভাবে পানির লাগা হাজরা কি করিল, এই ছাতা মারোয়ার পাহাড় 7 বার সে দৌড়াইল। 7 বার দৌড়াইয়া বিবি পানি সেটাই নাহি পায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ ভেসে যায়। পানি না পাইয়া হাজরা আর চোখের পানি ছাড়িল। আমি পানির অভাবে এখন কিভাবে পাখা হইব। এদিকে এই যে বাচ্চাটা মায়েরও লাগিয়া এই খেজুর গাছের নিচে কান্দে মায়েরে ডাকিয়া। এই সময়ে বাচ্চার কান্দন পায়। চতুর্দিকে হাজারা দৌড়াইয়া দেখলেন শুধু সাদা পাথর, রৌদ্রের কিরণ পাথরের মধ্যে লাগিয়া পানির মতো দেখা যায়। 7 বার দৌড়াইয়া পানি না পাইয়া জোহাত করে বলতেছেন, হে পাক পরওয়ারদিগার, আমার সন্তান প্রসব হওয়ার পর আমি তো এখন শরীরটা আমার নাপাক, পানি না হইলে আমি পবিত্র হব কি দিয়া? আর আমার বাচ্চা ইসমাইলকে আমি বা গোসল দিব কি দিয়া? কাঁদতে কাঁদতে আমার ওই গাছের দিকে আসতেছেন। ইসমাইল বলিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিত হইয়া উপর দিক হয়ে শুয়ে আসিলেন। এই যে তার 2টা পাও এইভাবে পাথরের মধ্যে ঘষা লাগতেছে আর শিক্ষার পারতেছে। আল্লাহর কুদরতি খেলা শুরু কইরা দিল। ইসমাইলের পায়ের গোসায় পাথর সইরা গেল। পায়ের গোসায় যখন পাথরটা সইরা যায়, আরে 2টা আরে পায়ের গোসায় ওই জায়গাতে পানির মোহর বাড়ায়। পায়ের গোড়ালির গোসা লাগা পাথর 2 দিকে সরে যায়, সেখান থেকে একটা নহর বাইর হইল। নহর দিয়ে পানিটা উপর দিকে উঠতেছে, ওইটা গড়ি আইসা ইসমাইলের মুখে পড়তেছে। হাজেরা দৌড়াই আইসা দৃশ্য দেখবার পায়, আরে বিসমিল্লাহ বলিয়া হাজরা তুলছে হলো পানি খায়। আরে ওই পানি খাইয়া হাজরা খিদা দূর হইয়া যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। সেই নহরের নাম আবে জমজম হইল। আরে নহরেরই নাম আবে জমজম হইল। আবে জমজম কুয়ার পানি, আরে আবে জমজম কুয়ার পানি তারা 2 জনে খায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। এই নির্জন বনের ভিতরে তারাই হলো 2 জন। আরে কত কষ্ট কইরা না পালেলেন সে নয়নের ধন। সেদিন থেকে সেই নহরটার নাম হলো আবে জমজম। আব মানে পানি, জমজম মানে কুয়া। এই কুয়ার পানি
ইসমাইল এবং তার মা হাজেরা 3 চুল পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের খিদা তৃষ্ণা সব দূর হয়ে গেল। তাদের খাদ্য ছিল খেজুর, খুরমা আর ওই আবে জমজম কুয়ার পানি। এই খেয়া সাফা মারোয়ার পাহাড়ের মধ্যে আমার প্রিয় ইসমাইল মায়ের লালন পালনে মানুষ হইতে লাগলো। এদিকে ইব্রাহিম রাত দিন চিন্তা করে জানের সাথে প্রিয় বস্তু যদি আমার সন্তানে হয়, আমার যে সন্তান নাই আল্লাহ তুমি তো ভালো করেই জানো, সঙ্গীতের সিদ্ধান্তে যে বলেছেন জানের সাথে প্রিয় বস্তু সন্তান, হাজরার গর্ভে যে সন্তানরা তাইলে কি এইটাই আমার? এদের সিদ্ধান্ত যদি সঠিক তাহলে ওই সন্তান আমার। ঠিক আছে, আমি ওই সন্তানকে কোরবানি দিব, তবে তোমাকে আমি বিরক্ত করবো না। গোড়াটি সাজাইয়া ইব্রাহিম চলিল, আমার জানের সাথে প্রিয় যিনি আজকে কোরবানি দিব। গোড়া হাঁকাইয়া সাফা মারোয়া যায়, গোড়া হাঁকাইয়া সাফা মারোয়া যায়, আরে দূরে থেকে হাজরা স্বামীকে দেখতে পায়, দূরে থেকে হাজরা স্বামীকে দেখতে পায়। সাগরে ভেঙে মারবে সাগরে ভেঙে মারবে হাজেরা দেখতে পায়া খুশি হইয়া গেল। আরে ওই সময় তারা দুজন খাইবারে ছিল। ঘর থেকে নেমে ইব্রাহিম আস্তে আস্তে যাইতেছেন তার দিকে। ওই টাইমে তারা মা বেটা দুইজন খাবার অবস্থায় বসা ছিলেন। ইব্রাহিম একটু দূরের থেকে লক্ষ্য করে চায় ছেলেটা সিয়াম হয়ে গেছে। ইব্রাহিমের মনে মনে একটু সন্দেহ হয়ে গেল, আসলেই যদি হাজেরা অসতী, নাহলে এখানে তো কোনো লোকজনের ব্যাপার নাই, এই লোক সংগ্রহ করলো কোথা থেকে? মনে মনে রাগান্বিত হইয়া হাজেরার কাছে গিয়া ইব্রাহিম বলতেছে, হাজেরা ইনি কে? চোখে পানি সারিয়া নিল আপনার ছেলে ইসমাইল, যার কারণে বনবাসী আইলাম। সুন্দর ছেলে কেমন মারি লাগিল স্বামীর পায়ে স্বামী ভুল বুঝবেন না, আমার গর্ভের সন্তান ইসমাইল আপনারই ওরজ্জাত সন্তান। ইব্রাহিম লজ্জার চোটে মাথাটা অন্যদিকে করলো। হাজরা চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ আমি আমার প্রিয় ইসমাইলের বাবার সন্ধান দিতে পারবো না। এখনো আমার স্বামী আমার ইসমাইলকে স্বীকার করতেছেন আমার সন্তান হিসাবে। আবার বলতেছেন, স্বামী আপনি ভুল বুঝবেন না, এই সন্তান আপনারই সন্তান। কয় ঠিক আছে, আমি আসছি তোমাকে নিবার, চলো যাই, সন্তান আমার হোক আর পরের হোক পরে বুঝবো। ওরে রাস্তা দিয়া লইয়া চলিলে
সালাম করে তবুও স্বীকার করে না গো লুটাইয়ে হাজরা কান্দে গো ইসমাইলের বাবা চাইলে কোথায় পাই স্বামী আপনি ক্ষমা করে দেন, আপনারই ওরজাত সন্তান ইসমাইল। ঠিক আছে, আমি একটা সত্য স্বীকার করব। কি? আমি এক ব্যক্তির সঙ্গে কথা দিয়েছি, তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমি একসঙ্গে দাওয়াত খাবো। যদি তোমার কোনো কথা না থাকে তুমি আমাকে দিতে পারো, আমি তোমার ইসমাইলকে নিয়ে দাওয়াত খাবো। স্বামী আপনি যদি সন্তান ইসমাইলকে কবুল করে নেন, দাওয়াতকে যা খুশি আপনি করতে পারবেন, আমার কোনো দুঃখ নাই। ইব্রাহিম স্বীকার করিল হাজরা দুহাত উড়াইল কোনো দুঃখ নাই। দিবার মতো নাই কিছু নাই, কি দিব আপনারে, আল্লাহ যেন পাপির দোয়া নাই কবুল করে। এক দুবার তুইলা জানো না এবার ওই রাগো দিবার মতো নাই কিছু নাই, কি দিব আপনারে, আল্লাহ যেন পাপির দোয়া নাই কবুল করে। নবীর দাঁড়ায় তুইলা পার করলেন সবার গো বলিল, পরবর্তীকে শেখের খবর জানাইয়া দিলাম, কারবালা প্রান্তরের ঘটনা পাইবেন সেই কানে গো বলিল। কারবালার করুণ কাহিনী শোনেন মুসলমান, সুন্দর করে গায় আছে তার দোকানে যান, মানুষ দেশে যায়। বেঈমান ছিল কিবা কর্ম করিল, আমার প্রাণের ইব্রাহিমকে আগুনে সে ফেলিল। ইসমাইলকে সঙ্গে নিয়ে স্বামীর সাথে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে হাজরাকে রাইখা ইব্রাহিম বলতেছে, হাজরা আমি যে রাস্তায় দাওয়াত রাখছি তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমি দাওয়াত খাইবার যাবো, তুমি ভালো করে ইসমাইলকে সাজাইয়া দাও। হাজরা চোখের পানি দিয়ে ইসমাইলকে সাজাইয়া বলতেছে, বাবা আমি রাত দিন 24 ঘন্টা চিন্তা করতাম, যদি তোমার বাপের প্রশ্ন করতে আমি তোমাকে কি জবাব দিতাম। আজকে যে তোমার বাপকে আমি দিতে পারছি, লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। তোমার বাবার সঙ্গে তুমি দাওয়াত খাই আসবে। হাজরা ইসমাইলকে কত যত্ন করে গোসল দিয়া কাপড় চোপড় পরাইয়া যখন সাজাইছে, ওরে মা জননী নয়নী মনি গো, মনের মধ্যে সন্দেহ হইল গো, বিপদের কথা মায়ের পেটের পাইল রে। আশীর্বাদ করি যাও তাড়াতাড়ি, বাপের পিছে সিলাই চলিল গো, ইব্রাহিম ফিরিয়ে তাকায় না গো, বলে কইতে বড় লজ্জা মায়ের আশীর্বাদ নিয়ে সাইজা গুজা ইসমাইল বাপের পিছে দাওয়াত খাওয়ার রাস্তা ধরলো।
পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত যখন গেছে, ইসমাইলকে আর লক্ষ্য করে ইব্রাহিম দেখে না, উনি যান আগে, ইসমাইল যায় পিছে। বিরাট একটা ময়দানের মধ্যে রাস্তা দেওয়া যাইতেছে। ইসমাইল পেছন থেকে ডাক দিলেন, আব্বা। ঠান্ডার উপর ইব্রাহিম বলছে, জি। আল্লাহ কয় কবুল। আমার ইসমাইলের বাবার ডাকের জবাব দিছে, হে ফেরেশতাগণ, আমার দরবারে তার কোরবানি মঞ্জুর হয়ে গেছে। ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা, আমাকে এক ব্যক্তি নিষেধ করতেছে, তুমি নাকি আমাকে মিনা বাজারে নিতেছো কোরবানি দিবার। ইব্রাহিম কয়, ইসমাইল, ও মানুষ নয় বাবা, ও শয়তান। তাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপের হুকুম পাইয়া ইসমাইল বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার রাস্তা ধরলেন, শয়তান দূর হয়ে গেল। বাপের পিছে রাস্তা চলিল গো, জবাব শুনে ইসমাইল খুশি গো। বাবার সাথে আমি দাওয়াত খাই। আরো কিছু দূরে যায় ইসমাইল আবার ডাক দিচ্ছেন, আব্বা, আরেকজন ব্যক্তি আমাকে নিষেধ করতেছেন, সত্যি নাকি আপনি আমাকে মিনা বাজারে কোরবানি দিবার নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম ডাকের জবাব দিয়ে পেছন দিকে ফিরে বলতেছে, বাবা ইসমাইল, ও শয়তান, ওকে ডেল দাও। ইসমাইল বাপের হুকুম পাইয়া উনি 7টা ডেল দিলেন। শয়তান ডেল খাইয়া বিতাড়িত হয়ে গেল। বিশ্বাস করে বাপের পিছে পিছে রাস্তা দিয়া দাওয়াতের লোভে ইসমাইল পিছে পিছে যাইতেছে। এমন একটা জায়গায় নিল গো, কেউ নাই গো, সেই জায়গায় নিয়া হুকুম করি। নির্জন একটা গুপ্ত স্থানে নিয়ে ইব্রাহিম বলতেছে, ইসমাইল শোনো, আমি যে তোমাকে এখানে নিয়ে আসছি দাওয়াতের কথা কইয়া, রাস্তায় যে তুমি 2টা বাধা পাইছ, সত্য কথার, আমি সত্যই তোমাকে এখানে কোরবানি দিবার জন্য নিয়ে আসছি। তুমি রাজি না অরাজি? ইসমাইল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা, আমাকে জন্ম দিয়ে তুমি মানুষ করেছ, আমাকে কোরবানি কেন, টুকরা টুকরা করে সাগরে ভাসাইয়া দিবার মতো অধিকার তোমার আছে। তবে একটা কথা, আমার মায়ের কাছে তুমি কেন মিথ্যা কথা কইলা? আম্মাকে যদি তুমি বলতে তোমার ছেলে ইসমাইলকে আমি কোরবানি দিব, আম্মা বাধা দিত না তোমাকে, কেন তুমি আমার মায়ের কাছে মিথ্যা কথা কইলা যে ইসমাইলকে আমি দাওয়াত খাইবার নিয়ে যাব? বাবা, যদি মৃত্যুর কথা আমার মা শুনে, কলিজা ফাটিয়াই মরিব গো, কত দুঃখে লালন পালন করছে আমার মায়ের কেউ নাই, তারে মা ডাকি। খুশি তাই তুমি করবে, সত্য কথা কইও আমার মায়ের। তোমার আশা তুমি পূরণ করো, কিন্তু এই সত্য কথাটা তুমি আমার দুঃখিনী মায়ের কাছে কইও যে আমি তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিছি, আমার মা কোনো দুঃখ করবে না। কিন্তু তুমি আমার মাকে যে মিথ্যা কথা বলেছ, এটার জন্য আমার মা দুঃখ করবে। বাপের কাছে দুঃখের প্রস্তাব দিয়া ইসমাইল সুন্দরভাবে একটা পশুর মতো তার বাবার সম্মুখে গিয়া একটা পাথর মাথায় দিয়া
শুয়ে পড়লো। কয় বাবা তুমি আমার মুখের দিকে চাইয়া দেরি করিও না, তোমার মায়া হবে, আল্লাহর হুকুম তুমি পালন করতে পারবে না। অমনি ইব্রাহিম কি করিল, গলায় ছুরি বসাইল, ছুরিয়ে কাটে না ইসমাইলের গলারে। আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাইলের গলায় ছুরি দিয়া জোরে ফেসাইতেছে, একটা লোম পশম তার কাটে না। রাগ করে ইব্রাহিম ছুরিটা তুলে একটা ফেক দিল। এমন একটা বিরাট অগণিত ওজনের একটা পাথরের উপরে ছুরিটা পড়ে গেল। ছুরিটা পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা দুই খণ্ড হইয়া তার মাঝখান থেকে একটা শুয়োরের বাচ্চা বাহির হইয়া দিল দৌড়। পাথরটা দুই খণ্ড হওয়া শেষ, শুয়োরের বাচ্চাটা বাহির হওয়া শেষ। এই ছুরির একটা সুর গিয়া লাগছিল ওই শুয়োরের বাচ্চার ডান পায়ে। আইনি নাকি কয় যে শুয়োরের ডান ঠ্যাং খাওয়া চলে। এই শুয়োরের একটা পালা আলাদা। কেন শুয়োরটা এই পাথরের মধ্যে ছিল? থেকে যায় ছুরিটা উঠায় নিয়ে আসলেন। ছুরিটা উঠায় নিয়ে আমি জিজ্ঞাসা করলেন, হে ছুরি, আমি তোমাকে হুকুম করছি তুমি ইসমাইলের গলা কেন কাটো না? আল্লাহর হুকুমে ছুরির জবান খুলে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইব্রাহিম, হে আল্লাহর নবী, আপনি না করতেছেন আমার 7 বার, আর আল্লাহ আমাকে নিষেধ করতেছেন 70 বার। হে ছুরি, তুমি আমার ইসমাইলের একটা লোম পশম কাটতে পারবে না। আবার ছুরি ধরিল গলায় গো, ছুরিয়ে ইসমাইলকে কাটে না গো। ইসমাইল বলিল, শোনো বাবাকে, বাবা তুমি সমস্ত দিন চেষ্টা করলে আমার গলা কাটতে পারবে না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কি আমার মুখের দিকে চাইলে তোমার দরদ হয়, কাজেই তুমি শরীর মধ্যে ভর দাও না। তোমার ওই পাগড়িটা দিয়ে তোমার চোখ দুইটা বান্ধার পরে আমার গলায় ছুরি দিয়া জোরে একটা বর দাও, তোমার আশা পূরণ হয়ে যাবে। ইব্রাহিম কয়, ইসমাইল তুমি ঠিকই বলছো। নিজের চক্ষু বান্ধিয়ে নিল চক্ষু দুটা বন্ধন করে ইব্রাহিম যখন ইসমাইলের গলায় ছুরি ধরছে, আল্লাহ বলতেছে, যাও জিব্রাইল, এই যে বেহেশতের ভিতরে একটা দুম্বা বান্দা আছে, এই মুহূর্তে তুমি দুম্বাটা নিয়া আমার প্রিয় ইসমাইলকে সরাইয়া তার ছুরির নিচে তুমি দুম্বাটা বসাইয়া দাও। আল্লাহর হুকুম পায় জিব্রাইল সেই দুম্বাখানা আইনা ইসমাইলকে ছুরির নিচে থেকে টান দিয়ে ওটাইয়া ফাঁকে দাঁড়া করাইয়া দিয়া ওই দুম্বাটা নিয়ে সে ছুরির নিচে বসাইয়া দিল। বিসমিল্লাহ বলিয়া ভর দিল, বিসমিল্লাহ বলিয়া ছুরি ধরিল, দুম্বা কুরবানি হইয়া গেল, চোখের কাপড় খুলি ইব্রাহিম দেখি, ছুরিটার নিচে দুম্বাকে বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে দুম্বাটা কুরবানি হয়ে গেল। ইব্রাহিম চোখের বাদন খুলে দেখে যে ইসমাইল ফাঁকে দাঁড়াই আছেন, একটা দুম্বা কুরবানি হয়ে আছে। দুম্বা কুরবানি দেখা ইব্রাহিম দুই চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, হে দুম্বা, আমার ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আমি এখানে আনছি। আমার স্মৃতির দুম্বা তোমার ইসমাইলের উপরে কি এত বড় তোমার মহব্বত যে তাকে তুমি টান দিয়ে সরাই রেখে নিজের গলা কাটাইয়া দিলা। ইসমাইল বলতেছে, বাবা
আমি কিছুই বলতে পারবো না। এই দিক থেকে, এই পাহাড় থেকে একটা দুম্বা দৌড়ে এসে আমাকে টান দিয়া সরাইয়া উনি নিজেই শুয়ে গলাটা কাটাইয়া দিল। ইব্রাহিম পাগড়ি দিছাইয়া নিল রে, এই দুম্বা বাড়ি নিয়ে যাইব রে, তোমার মায়ের আমি দেখাই। পাগড়ির মধ্যে দুম্বাটা পোটলা বাইন্দা ইব্রাহিম ইসমাইলকে সঙ্গে করে নিয়ে আবার তার বাড়ির দিকে রাস্তা ধরলেন। ইসমাইলকে সঙ্গে নিয়ে ইব্রাহিম দুম্বার পোটলা নিয়ে বাড়িতে গিয়া উপস্থিত হলেন। বাড়িতে উপস্থিত হইয়া ইব্রাহিম হাজরাকে ডাক দিয়ে বলতেছে, হাজরা তুমি আজব কারবার দেখে যাও। হাজরা তো দৌড়ে গেছেন স্বামীর কাছে, কয় শোনো, আমি তোমার সঙ্গে একটা মিথ্যা প্রবঞ্চনা করেছিলাম। দাওয়াতের কথা কয়ে তোমার সন্তান ইসমাইলকে আমি মিনা বাজারে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। সেখানে ইসমাইলকে কোরবানি দেওয়ার নিয়ে যাওয়ার পরে কোথা থেকে একটা দুম্বা, পাহাড় থেকে একটা দুম্বা দৌড়াই এসে তোমার ছেলে ইসমাইলের প্রতি মহব্বত করে ইসমাইলকে সরাইয়া দিয়ে তার নিজের গলা কাটাইয়া দিছে। হাজরা কয় ওই দুম্বা কোথাইলো, ছেলের জন্য গলা কাটা দিল আমি কুদিয়ার আমার বাবার লাইগা গলা কাটাই দুম্বাকে জড়াইয়া ধরে হাজরা বলতেছে, হে দুম্বা, আমার প্রিয় ইসমাইলকে তুমি কতই মহব্বত করো, নিজের জান দিয়ে তুমি আমার ইসমাইলকে মহব্বত করলে, আমি তোমার এই ঋণ কি দিয়ে শোধ করবো। হাজরা নিজের হাতে দুম্বাটাকে খেলাইয়া নিলেন, চামড়াটা উঠাইয়া মাংস বলে সুন্দর করে একটা বাসনের মধ্যে উঠাইল। এই দুম্বাটার চামড়া আবে জমজম ওই পানি দিয়ে ধুইল এমন করিয়া চাদর বানাই। कैसे पाइबे
জমশেদের দুখানে দোকানে সে পাইবে অনেক রঙের কেসেটি পাইবেন আসল নকল দেখি জানবেন আর এই কেসেট নকল কেউ করিলে আমি হই আর মাঝে মানে হবে লাগো ওই চামড়া খানা জঙ্গল আর ভাই দিয়া ওই দুম্বার চামড়াটা পরিষ্কার করে ধুয়ে নিলেন একটা চাদর বানাই চাদর বানাইয়া আগে লাগো কিনা কাজ করিলে মাংস দলি লইয়া নামাজে বসি ওরে ইসমাইল লাগিয়া দুম্বা গলা কাটিয়ে দিল দুম্বারি মাংস মাংসগুলি সম্মুখ নিয়ে দুই হাত উঠায় বলতেছে, হে পাক পরওয়ারদিগার, আমার ইসমাইলের জন্য কোথা থেকে একটা দুম্বা ওরে এসে তার নিজের গলা কাটাইয়া দিল। আমি তোমার দরবারে ফরিয়াদ করছি ইসমাইলের মা হইয়া, আমি এই দুম্বার ঋণকে শোধ করতে পারবো না, চাই তুমি তার এই মাংসগুলি একটা সৎ ব্যবস্থা করে দাও। ওর সঙ্গে সঙ্গে জিবরাইল আসিল গো, মাথা ছুটিল গো, সে মাংসগুলি লইয়া উপরে চলে গেল। ইব্রাহিমের নাম লিখিয়ে আরেকটা নিতে হাজের নাম রে আরেকটা নিতে লেগলেন ইসমাইল। আরেকটা ভাই হইল ইসমাইলের, ওই ভাইয়ের নাম ইসহাক রাখি। ইসহাকের নাম লিখিলে নাম লেখিয়া গো আগদের সঙ্গে
ওই চাদর তুলিয়া হাতেই গো হাজরা কইয়া আল্লাহর দরবারে এই চাদর খানি তোমার কাছে এক কানিতে ইব্রাহিম, আরেক কানিতে হাজরা, আরেক কানিতে এসাহাক, আরেক কানিতে ইসমাইল, চারটা নাম চার কানিতে রেখা চাদরটা আদবের সঙ্গে হাজরা উঠাইয়া বলতেছে, হে পাক পরওয়ারদিগার, আখিরি মোহাম্মদ নামে একজন নবী আসবেন এই পৃথিবীতে। আমরা এই যুগের নবী না হইয়া যদি আখিরি মোহাম্মদের উম্মত হইতাম, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। সেই নবী আমাদের ভাগ্যে জুটল না, তাই আমার এই ক্ষুদ্র নজর চাদরটা আখেরি নবীকে পৌঁছাইও ভিতরে ডাকিয়া রাখি এই পর্যন্ত দিলাম নবীরে পৌঁছাই বংশীবাইয়ের দোকানে আসিয়া গো অনেক গানের কেসের জাদুর লইয়া গো তারপরে পাইবে নতুন একখানকে 2 লক্ষ টাকার যৌতুক দিয়া স্বামী তার স্ত্রীকে অন্যের কাছে বিবাহ দেয়। এই ক্যাসেট পাইবেন এই ক্যাসেটের পরে। Sunset Radio House, नारगंदा बाजार, स्पष्ट रेकॉर्डिंग करना आज दिवस करें Sunset Radio House, नारगंदा बाजार, चांदा रंगीन छवि देखिए पिता खरीद करें।